2026 যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা আর 10টি নির্বাচনের মতো না, কারণ এই নির্বাচনের জন্য আমার অনেক ভাইকে খুন হতে হয়েছে, অনেক ভাইকে গুম হতে হয়েছে, অনেক ভাইকে আমাদের চোখের সামনে থেকে নিষ্পেষিত হতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি, আমি মার খেয়েছি। সুতরাং যে এই নির্বাচন বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিন্তু আমি রাজপথে ছিলাম, এবং সেটির সবচেয়ে বড় সাক্ষী কিন্তু দেশের মানুষ এবং আপনারাই ছিলেন আমাদের সাথে। আমরাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি যে হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট। আমরা বলেছি নো মোর হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। বিগত এই 17 বছর দুঃশাসনে আমি যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমি যেহেতু মানুষের ভোটাধিকারের জন্য কথা বলেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কথা বলেছি, তো সেই হিসাবে আপনারা আমাকে ব্যক্তিগত অনুভূতি থেকে জানতে চাচ্ছেন, এটা অবশ্যই অনেক ভালো লাগার একটি বিষয়। কিন্তু আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি খুবই ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রীর আপনি ত্যাগ বলেন বা যে কোনো বিশেষণী বলেন আজকে বাংলাদেশে মানে আলোর পথে ধাবিত হচ্ছে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং স্বাধীনতা থেকে বাংলাদেশ বিনির্মাণে, সেটা 52 থেকে 71 থেকে এবং 24-এর সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং আমি বলতে চাই যে আমাদের কথা ছিল যে এখানে আপনি কথা বলতে পারবেন, আইনের শাসন থাকবে, সেজন্য আপনাকে খুন হতে হবে না, গুণ হতে হবে না, আপনি বলতে পারবেন, কিন্তু সেই সমালোচনাটা অবশ্যই যৌক্তিক হতে হবে এবং শালীন হতে হবে, ভদ্র হতে হবে আমি মনে করি। এবং আমাদের কথা ছিল আমরা একটি সাম্য মানবিক একটি বাংলাদেশ গড়ব। আমি আপনাদের সামনেই ছিলাম, সেটা আপনারা 111 বলেন আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন আর 24 বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমি সামনের সারি থেকে আপনাদের সাথে থেকেছি। তো আমি কিন্তু ওই যে আপনারা যে অনেকে নিউজ করেন যে নেত্রীরা মনোনয়ন দৌড়ে এগিয়ে পেছনে, আমি কিন্তু কোনো দৌড়াইনি, আমি কিন্তু কোথাও যাইনি। আমি এত বছর রাজনীতি করি, এখন পর্যন্ত আমি কিন্তু মন্ত্রণালয়ে কখনো যাইনি, এটা আমি আপনাদেরকে অন রেকর্ডে বলে গেলাম। ইভেন যে রাজপথ যে বেইমানি করে না, আমি কাজ করেছি, আমি মনে করেছিলাম আমি ভালো পরীক্ষা দিয়েছি, মূল্যায়ন করার দায়িত্ব হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ। যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে রাখবেন, আর যদি যোগ্য মনে না করেন রাখবেন না। আমার প্রথম এজেন্ডাই হচ্ছে মানে মানুষের সেবা করা, মানুষকে খুশি করা। সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব, কারণ স্বাধীনতার এত বছর পরেও আমরা কিন্তু আমাদের যে মৌলিক যে অধিকার বলেন, চাহিদা বলেন, কোনো কিছু কিন্তু আমাদের এখনো পর্যন্ত হয়নি। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, মানুষকে খুশি করার জন্য। তার যে সেক্টরে কাজ করতে হয় আমার আন্তরিকতার কোনো অভাব থাকবে না, আমি কাজ করব।